আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য রমজান স্পেশাল খুবই মুখরোচক একটি খাবার নিয়ে হাজির হয়েছি। আমরা যখন ইফতারি কিনতে যাই তখন কিন্তু এই খাবারটা খুবই পপুলার হয় সেখানে এবং খুবই চড়া দামে আমাদের কিনতে হয়। তবে আজকে আমি একদম হুবহু সেই ইফতার বাজারের মতো করে তৈরি করে দেখাবো এবং টেস্টটাও কিন্তু সেরকমই হবে। আর লাগবে খুবই অল্প কিছু উপকরণ। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ আমাদের লাগবে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এটাকে গোলমরিচ গুঁড়া, আদা, রসুন এবং লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়ে তারপর শ্রেডেড করে নিয়েছি। তারপর আমি এখানে তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ এবং লং নিয়েছি, সয়াবিন তেল, গরম মশলা, গোলমরিচ গুঁড়া, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আমি 3 থেকে 4টি নিয়েছি এবং পেঁয়াজ খুব ভালো করে মিহি কুচি করে নিয়েছি। এবার আমরা ভিতরের পুরটা তৈরি করে নিব। দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তারপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টা রসুনের কোয়া ভালো মতো মিহি কুচি করে নিয়েছি। হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম বাদামি করে ভাজতে হবে না, একটু সাদা সাদা থাকলেই হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি যে গরম মশলা এবং লং নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আমি সেই শ্রেডেড করে নেওয়া সিদ্ধ করা মাংস। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। এরপর আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো। এবার ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি নর্মাল পানির মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো মতো গুলিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যায়। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সেই গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এরপর আমি একটা বাটিতে ডিম ফেটে নেব। একটা ডিম দিয়ে তারপর ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কোনো রুম টেম্পারেচার বা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে না, নর্মাল আপনারা ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে ডিমটা ফেটিয়ে নেবেন। এরপর আমি 6 পিস মতো পাউরুটি নিয়েছি। একটু বড় সাইজের পাউরুটি নিলে ব্রেডটা ভালো হয়। সেটাকে মাঝখান থেকে 3 কোণাভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এরপর ব্রেডের উপরে ডিম ভালো মতো একটা চামচের সাহায্যে ছড়িয়ে নিতে হবে। বলছি আমি কেন ডিম ছড়িয়ে নিতে হবে। এরপর চিকেনের সেই পুরটা দিয়ে ভালো মতো চারপাশে ছড়িয়ে দিতে হবে। ডিমটা অবশ্য এই পুরটাকে ভালো মতো অ্যাটাচ করে রাখতে সাহায্য করবে। ডিমটা দিলে আঠার মতো কাজ করে, তাই ডিমটা দিতে হবে। দেখুন সবগুলো ভালো মতো বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা একটা ট্রেতে ভালো মতো ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। মিনিমাম 15 দিনের জন্য ভালো থাকবে। এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাব। তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি 2টা ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি কিভাবে রুটির উপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো দিতে হবে, না হলে কিন্তু চিকেনটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে ভালো মতো ভেজে নিব। এরপর সেই ইফতার বাজারের মতো জালি জালি টাইপের আনার জন্য আমরা উপর দিয়ে ডিমটাকে একটু ভালো মতো হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটা জালি জালি টাইপ ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি মিডিয়াম আঁচে রেখে ভালো মতো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন জালি টোস্ট। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, খুবই মজা খেতে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।